আজকের এই ভিডিওতে আমরা ইংলিশ অনার্সের সেমিস্টার 4 এর এসিসি বি2 এই পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি তোমাদের বলবো এই সাবজেক্টটার সাথে তোমরা কিভাবে এফেক্টিভলি ডিল করতে পারবে। তার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই। অনেক স্টুডেন্ট আছে যারা তোমরা এই সাবজেক্টে সাপ্লি পেয়েছো, আবার এমন অনেক স্টুডেন্ট আছে যাদের এই সাবজেক্টটার জন্য প্রপার কোনো গাইডেন্স নেই। তাই তোমরা এই সাবজেক্টটার অর্থাৎ এসিসি বি2 এর যদি কোনো নোটস বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা একটা ডিসেন্ট অ্যামাউন্টের মধ্যে স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে। এছাড়াও আমি হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকেও সরাসরি যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। এবার আমরা সরাসরি সিলেবাসে চলে যাব। এই পেপারটির নাম হলো একাডেমিক রাইটিং অ্যান্ড কম্পোজিশন। এই পেপারে তোমাদের ইন্টারনালে থাকে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে থাকে 10 মার্কস এবং তোমাদের থিওরিতে থাকে 80 মার্কস। এই পেপারের সিলেবাসের মধ্যে যা যা রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য রাইটিং প্রসেস, ইন্ট্রোডাকশন টু দ্য অ্যাকাডেমিক রাইটিং, সামারাইজিং অ্যান্ড প্যারাফ্রেজিং, সাইটিং সোর্সেস। আমরা সিলেবাসটা সম্পূর্ণরূপে বুঝতে পারবো যদি আমরা এন্ড সেমিস্টার কোশ্চেন প্যাটার্নটা দেখি। তো প্রথমে দেখো তোমাদের রয়েছে সাইটিং সোর্সেস। সাইটিং সোর্সেসে তোমাদের রয়েছে 10 নাম্বার। সাইটিং সোর্সে তোমাদের মেনলি পড়তে হবে যে কিভাবে কোনো বুক, ম্যাগাজিন, নিউজ পেপার, আর্টিকেল, ওয়েবসাইট এই সমস্ত কিছুর সাইটেশন করা হয়। এবার দেখো তোমাদের সাইটেশনে এক্সামে ঠিক কীরকমের কোশ্চেন আসে। এরকমই কিছু ডাটা তোমাদের এলোমেলোভাবে দেয়া থাকবে এবং তোমাদেরকে দেখে চিহ্নিত করতে হবে যে এটা বই নাকি ম্যাগাজিন নাকি নিউজ পেপার নাকি ওয়েবসাইট, কিসের সাইটেশনের ডাটা দেয়া রয়েছে। ধরো তুমি বুঝতে পারলে যে এটা একটা বইয়ের সাইটেশনের ডাটা দেয়া রয়েছে, তাহলে তোমাকে এখন একটা বুকের যেভাবে সাইটেশন করে সেই রুলসে ফেলে ওই ডাটাটাকে সাজাতে হবে। সাইটেশনের বিভিন্ন ধরনের স্টাইল হয়, তোমাদের পার্টিকুলারলি এমএলএ স্টাইলটা ফলো করতে হবে যেটা তোমাদের কোশ্চেন পেপারও মেনশন করা থাকবে। সুতরাং তোমাদের এমএলএ স্টাইলে প্রত্যেকটা সাইটেশন করতে হবে। তোমাদের মোট 5টা সাইটেশন করতে হবে। প্রত্যেকটা সাইটেশনের জন্য থাকবে 2 নাম্বার। তাহলে 5 × 2 টোটাল 10 মার্কস থাকবে সাইটেশন থেকে। তোমাদের এক্সট্রা কিছুও দেয়া থাকবে, যেমন ধরো তোমাদের 8টা মোট সাইটেশনের ডাটা দেয়া থাকবে, তো তার মধ্যে তোমাদের 5টা করতে হবে, যে কোনো 5টা করলেই হবে। এরপরে তোমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে রাইটিং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। এখানে তোমাদের পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে। তোমাদের এক্সামে 2টো পোয়েম দেয়া থাকবে, তোমাদের যে কোনো একটা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হবে। পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করার জন্য তোমাদের থাকবে 20 নাম্বার। থার্ড যে টপিকটা তোমাদের আছে সেটা হচ্ছে রাইটিং সামারি অর সাবস্টেন্স উইথ আ ক্রিটিক্যাল নোট। তোমাদের এক্সামে 2টো প্যাসেজ দেয়া থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা প্যাসেজের সামারি উইথ ক্রিটিক্যাল নোট লিখতে হবে। সামারি লেখার জন্য তোমাদের থাকবে 12 নাম্বার এবং ক্রিটিক্যাল নোটটা লেখার জন্য থাকবে তোমাদের 8 নাম্বার। এবং তোমাদের লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে এসে রাইটিং, অ্যাকাডেমিক এসে রাইটিং। তো সেখানে তোমাদের থাকছে 30 নাম্বার। তোমাদের 4টে এসে থাকে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা এসে করতে হবে। এবার আমি বলি যে কিভাবে তোমরা এই পেপারটার সাথে ঠিক করে ডিল করতে পারবে। তোমরা বুঝতেই পারছো যে এই পেপারটা পুরোটাই একটা আননোন পেপার হতে চলেছে। এরকম অনেকেই আছে যাদের এই পেপারটা নিয়ে খুবই অসুবিধা হয়, কিন্তু তোমরা যদি এই পেপারে ঠিকঠাক নাম্বার পেতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিসই হলো একমাত্র পথ। প্রথমত সাইটেশন করার জন্য তোমাদের প্রত্যেকটা
জিনিসের অর্থাৎ বুক, ম্যাগাজিন, নিউজ পেপার, ওয়েবসাইট সমস্ত কিছুর কিভাবে সাইটেশন করতে হয় সেটা প্রথমে শিখে নিতে হবে এবং তারপরে তোমরা প্র্যাকটিস করতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারো। তোমরা যদি রুলগুলো ভালো করে শিখে রাখো তাহলে সাইটেশন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আমরা চলে আসবো পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে। তোমাদের পোয়েমটা অবশ্যই আননোন পোয়েম থাকবে। তো দুটো পোয়েমের মধ্যে যেটা তোমাদের মনে হচ্ছে যে তুমি ভালো করে বুঝতে পারছো সেটাই পরীক্ষাতে অ্যাটেম্প্ট করবে। পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবার জন্য অবশ্যই তোমাদের কিভাবে একটা পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ তোমাদের ভালো করে শিখে নিতে হবে। এরপর তোমরা বাড়িতে প্রত্যেক দিন একটা আননোন পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে এবং এই প্র্যাকটিসের ব্যাপারটা সাবস্টেন্স এবং এসে এই দুটোর ক্ষেত্রেও প্রযোজ্য। পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবার জন্য তোমরা সামারি, ইনার মিনিং, স্ট্রাকচার এসবের ওপর তো অবশ্যই খেয়াল দেবে। এছাড়াও থিম, ফিগার অফ স্পিচ, টোন এগুলোর ওপরও খেয়াল দেবে এবং অবশ্যই ফিগার অফ স্পিচগুলো খুব ভালোভাবে শিখে নেবে যাতে করে গিভেন পোয়েমে যে সমস্ত ফিগার অফ স্পিচগুলো ইউজ করা হয়েছে তা তোমরা লিখতে পারো। এই সমস্ত বিষয়গুলি দিলে তোমাদের পোয়েমের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা খুবই ভালো হবে। সাবস্টেন্স রাইটিং উইথ ক্রিটিক্যাল নোট অ্যান্ড এসের ক্ষেত্রেও তোমাদের একটাই রাস্তা যে তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। সাবস্টেন্সের ক্রিটিক্যাল নোট লেখার জন্য তোমরা নিজেরা কিছু পয়েন্ট বানিয়ে নিতে পারো যেটা তোমরা সমস্ত সাবস্টেন্সের ক্রিটিক্যাল নোট রাইটিংয়ের ক্ষেত্রে দিতে পারো। তোমরা অনেকে এসের ক্ষেত্রে সাজেশন চাও, কিন্তু এটা এতটাই একটা আনপ্রেডিক্টেবল পেপার যে এটাতে কোনো সাজেশন দেওয়া যায় না। তাই তোমাদের আমি সাজেস্ট করব যে তোমরা যে কোনো টপিকের ওপর প্রত্যেক দিন এসে লিখবে। তোমাদের মাইন্ডকে একটা প্রেসারে ফেলতে হবে যেখানে তোমরা যে কোনো আননোন একটা এসে দিলেও সেটাকে ভালোভাবে লিখে নিতে পারো। অবশ্যই তোমরা কিছু কমন টপিকের এসে করবে যাতে করে তোমাদের এসে রাইটিংয়ের অ্যাপ্রোচটা তোমরা ভালো করে বুঝতে পারবে, কিন্তু কখনোই সাজেশনের ওপর ডিপেন্ড করবে না এসের জন্য। সুতরাং এই পেপারটায় ভালো নাম্বার পেতে গেলে বা এই পেপারটার সাথে ভালোভাবে ডিল করতে চাইলে তোমাদের একটাই রাস্তা, সেটা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল বা নোটসের দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি।